আসসালামু আলাইকুম। নাপিত বা সেলুনের বারবাররা যখন সার্জন হয়ে যায় তখন কি ঘটনা হয়? তো এরকমই একটি ঘটনা হয়েছে আমার এক পেশেন্টের সাথে। তো ওই পেশেন্টের মাথার বাম সাইডে ওইখানে একটা আঁচিল হয়েছিল। আঁচিলটা দেখতে অনেকটা ফুলকপির মতো। ছিল। এখন ওই নাপিতে করেছে কি, সে তো নিজেকে সার্জন মনে করে, চুন আর পানের বোঁটা দিয়ে ঘষে টান দিয়ে ওটাকে উড়ে দিয়েছে। উড়াই দেওয়ার ফলে ওই জায়গাতে একটা গর্ত সৃষ্টি হয়েছে। এখন ওই গর্তটা তো সহজে শুকাইতে যাচ্ছে না। তখন ওই রোগী ওই গর্তটা বিভিন্নভাবে পূরণ করার জন্য, ঠিক করার জন্য বিভিন্ন ধরনের মলম, মানে সে যার জ্ঞানে যা পেরেছে সেটাকে এখানে ব্যবহার করেছে। তো এটা ব্যবহার করার পরে আমি স্ক্রিনে দেখাইতেছি, দেখেন ঠিক এই রকম কিলোয়েডের মতো অবস্থা ধারণ করেছে। যখন এই আঁচিলটা যদি হোমিওপ্যাথি চিকিৎসা করে আপনি রিমুভ করাইতেন, তাহলে কিন্তু আপনার শরীর থেকে এই যে একটা বৃদ্ধি হওয়ার টেন্ডেন্সি বা গ্রোথ টেন্ডেন্সি, যেটাকে আমরা সাইকোটিক মায়াজম বলি, এই বৃদ্ধি হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু বন্ধ হয়ে যেত, আর বাড়ত না। তখন আপনার এই কিলয়েডটা আর উৎপন্ন হতো না। তো যখন এই অপচেষ্টা করার পর এই আঁচিলের যে প্রবণতা, সেটা আরও শক্তিশালী রূপ ধারণ করে কিলয়েডে পরিণত হয়েছে। তখন এই কিলয়েডটা কিন্তু এখন আরও হতে অনেক কষ্টকর। তো সেই ক্ষেত্রে এই কিলয়েডের আমরা কি চিকিৎসা দিতে পারি? তো ওই রোগীটার আমি বিভিন্ন বিস্তারিত লক্ষণ নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সিলেকশন করেছি। একটা মেডিসিন, এই মেডিসিনটা ওনার উপর প্রয়োগ করা হয়েছে। এখন আশা করি ইনশাল্লাহ তার কিলয়েডটা আস্তে আস্তে এটা চামড়ার সাথে মিশে যাবে, ছোট হয়ে যাবে। কারণ হচ্ছে, যেহেতু এর পূর্ব হিস্ট্রি হচ্ছে তার আঁচিল উৎখাত হওয়ার পরে বা আঁচিলটা সাপ্রেসড হওয়ার পরে তার এই ধরনের সমস্যাটা দেখা দিয়েছে। পাশাপাশি তার একটা সমস্যা আছে, প্রস্রাব বারবারে করতে হয়, বারবার যেতে হয় প্রস্রাব করার জন্য, এবং প্রস্রাবে জ্বালা পোড়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসে। তো আরও বিস্তারিত লক্ষণ নিয়ে আমরা ট্রি অফ লাইফ মেডিসিনটি আমরা প্রেসক্রাইব করেছি। ইনশাল্লাহ আশা করা যায় এই রোগী সুস্থ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।